আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের এক গবেষণায় উঠে আসছে যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ৭৬% বাংলা পড়তে পারে না এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা ৭০% বাংলা পড়তে পারে না। এবং ২০১৯-এর একটি প্রতিবেদন উঠে আসছিল ৩৫% শিক্ষার্থীরা বাংলা ঠিকমতো পড়তে পারে না। তো এই অবস্থা যদি হয় একটি দেশের মাতৃভাষার প্রতি, তাহলে সেটা যে খুবই অ্যালার্মিং দেশের জন্য, জাতির জন্য এবং পরবর্তীতে আমাদের বিশ্বকে লিড দেওয়ার ক্ষেত্রে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য যে কারণগুলো উঠে আসে সেটা আমরা একেবারে আমাদের কাছে স্পষ্ট। প্রথমত হলো যে আমাদের যে পূর্বে আমরা যারা ছিলাম সেই সময় আর কি, অন্ততপক্ষে প্রায় ১ যুগ আগের ঘটনা বা ১.৫ যুগ আগের ঘটনা, যে বাচ্চাদের প্রথমত পারিবারিক একটি শিক্ষা দিয়ে, অর্থাৎ আদর্শ লিপি শিখিয়ে স্কুলে সেন্ড করা বা স্কুলে ভর্তি করানো। কিন্তু বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে পরিবারের দায়িত্বটি না নিয়ে খুব দ্রুত গতিতে ২.৫ বা ৩ বছরে স্কুলে ভর্তি করানো হয়। যে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে তার যে বেসটি তৈরি হওয়ার কথা ছিল শক্তিশালীভাবে, অর্থাৎ বানান পড়া, বানান শেখা, অক্ষর শেখা, কিন্তু সেটা কিন্তু তারা পারছে না। তা সেটা যেহেতু তারা পারছে না, তার মানে কি তখন সে পড়তেও পারছে না এবং সে গতানুগতিকভাবে ভালোও করতে পারছে না, অর্থাৎ চিন্তার জায়গাটাও সে তৈরি করতে পারছে না। এই জন্য ভাষার প্রথম তার বেসটি তৈরি করতে হবে। ২ নম্বরে আমরা যে বিষয়টা দেখি, আমাদের ইংরেজির প্রতি এক ধরনের বর্তমান সময় দুর্বলতা তৈরি হয়েছে। যদিও ইংরেজি শিখতে হবে আমাদের, এটি একটি ইন্টারন্যাশনাল ভাষা, বাচ্চাদেরও শিখাতে হবে, কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে আপনি যদি বিদেশি ভাষার প্রতি তাকে ঝুঁকে দেন এবং আপনার প্রেস্টিজিয়াস জায়গাটিকে যদি তুলে ধরার জন্য বাচ্চাকে ইউজ করেন, তাহলে কিন্তু সেই বাচ্চা পরবর্তীতে বিগড়ে যেতে পারে। কারণ কি, যে বাচ্চা মাতৃভাষায় বলতে পারে না এবং লিখতে পারে না, তখন তার চেতনাবোধে কিন্তু ঘাটতি দেখা দেয়। তাই সেজন্য আমাদের ওই জায়গাটিকে ক্লিয়ার করতে হবে যে আমাদের অন্য ভাষা আমরা শিখব, কিন্তু মাতৃভাষাটাকে যেন শক্তিশালীভাবে আমরা লিখতে, পড়তে এবং বলতে পারি। ৩ নম্বরে যে বিষয়টি, সেটি হলো যে পূর্বে যে আমাদের শিক্ষকদের একটি শাসনের জায়গা ছিল, অর্থাৎ পড়তে, লিখতে বা বলতে না পারলে তারা একটু কড়া ভাষায় কথা বলতো বা তারা এক ধরনের শাস্তির ব্যবস্থা করতো। আমি বলছি না এমন শাস্তি যা বাচ্চা মারা যায়, এটা না, অর্থাৎ সামান্য শাস্তির ব্যবস্থা এখানেও কিন্তু বর্তমান সময়ে এক ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে, যে কারণে কিন্তু বাচ্চারা অনেক সময় শেখা থেকে পিছিয়ে পড়ছে। কারণ কি, শিক্ষকরা তখন তাদের এটাকে দায়িত্ব মনে করলেও অনেক সময় সেটাকে সে অ্যাপ্লাই করতে পারে না। তা এখানে কিন্তু আমাদেরকে তাদের উপরে এই দায়িত্বটাকে ছেড়ে দিতে হবে। আসলে আমরা যত কিছুই বলি না কেন, তাহলে মনে হয় তারা আরও বেশি শিখতে পারবে। ৪ নম্বরে যে বিষয়টি, বর্তমান সময়ে স্কুল এবং কোচিং সেন্টারের প্রতি অত্যাধিক ঝুঁকে যাওয়া, অর্থাৎ স্কুলে ছেড়ে দিলে বাচ্চা শিখে যাবে এই ধরনের মেন্টালিটি, কোচিংয়ে দিলেই তার পড়া ভালো হবে বা সে ভালো রেজাল্ট করতে পারবে এই ধরনের মেন্টালিটি, বা টাকা আছে কোচিংয়ে চলে যাক, এই ধরনের মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। ৫ নম্বরে হলো আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা না করা, অর্থাৎ তার প্রতি এক ধরনের অনীহা এবং এটি যে একটি সমৃদ্ধ ভাষা সেটি জানতে না পারা। এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে জানাতে পারি, তাহলে কিন্তু এই ক্রাইসিসটি আর থাকবে না। অর্থাৎ আমাদের তাদেরকে বোঝাতে হবে যে কোনো জাতি কখনোই কাউকে শাসন করতে পারে না বা সে লিডিংয়ের দায়িত্বে যেতে পারে না যদি তার মাতৃভাষাকে সে লিখতে, পড়তে এবং ভালোভাবে বলতে না পারে। কাজেই আমরা যেন প্রথমতই ভাষার প্রতি গুরুত্ব দেই এবং মাতৃভাষাকে আগে অ্যাবজর্ব করি, তারপরে কিন্তু আমরা অন্য ভাষাকে শেখার চেষ্টা চালাই। এবং এটা যদি করতে পারি, তাহলে আমাদের একটি সমৃদ্ধ জাতি তৈরি হবে। এবং এই ধরনের ছেলেমেয়েরা, যেমন দেখা গেছে যে যারা প্রথম শ্রেণীর বাচ্চারা যারা ১ মিনিটে ১৬টি অক্ষর শুধু পড়তে পারে, বা দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা যারা মাত্র ৩৩টি অক্ষর পড়তে পারে, এদের কিন্তু এই অবস্থা আর থাকবে না। কাজে আমরা সবাই সচেতন হই, মাতৃভাষার গুরুত্বটাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদের সচেতন করি এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলি। থ্যাংক ইউ সো মাচ।